নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জব বার্তার স্বাগত। ১লা মার্চ গ্রুপ সি পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি। আজ আপনাদের প্রস্তুতির আসল পরীক্ষা। আজ আমরা কোনো আলোচনা করব না, আজ হবে সরাসরি লড়াই। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা ৫০টি কমনযোগ্য প্রশ্নের একটি মেগা মক টেস্ট। আজকের ভিডিওর নিয়মটা খুব ভালো করে শুনে নিন। আমি একে একে প্রশ্নগুলো বলে যাব এবং সেগুলো আপনার স্ক্রিনেও ফুটে উঠবে। আপনারা যারা সিরিয়াসলি পরীক্ষা দিতে চান তারা এখনই একটা খাতা আর পেন নিয়ে বসে পড়ুন। আমি প্রশ্ন বলার পর আপনারা আপনাদের উত্তরটি খাতায় লিখে ফেলুন। যদি কোনো প্রশ্ন একটু কঠিন মনে হয় বা চিন্তা করার প্রয়োজন হয়, তবে সেখানেই ভিডিওটি পজ করে দিন, সময় নিন, ভাবুন এবং তারপর উত্তরটি লিখুন। এইভাবে আমরা ১ থেকে ৫০ পর্যন্ত প্রতিটি প্রশ্ন সমাধান করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওর একদম শেষে আমি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর স্ক্রিনে দিয়ে দেব। আপনারা আপনাদের খাতার উত্তরের সাথে সেগুলো মিলিয়ে নেবেন এবং ৫০-এ আপনার স্কোর কত হলো সেটা সততার সাথে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন তো, ১লা মার্চের যুদ্ধের জন্য আপনি কতটা তৈরি? তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মেগা মক টেস্ট। বন্ধুরা, এবার শুরু হচ্ছে আমাদের মূল মক টেস্ট। প্রতিটি প্রশ্নের নম্বর আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের খাতায় উত্তরগুলো নোট করতে থাকুন। ১ নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ২ নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? ৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ৪ নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে গোলাপী শহর বলা হয়? ৫ নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? ৬ নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? ৭ নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? ৮ নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ৯ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? ১০ নম্বর প্রশ্ন, হাজার দুয়ারি প্যালেস পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? ১১ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ১২ নম্বর প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ১৩ নম্বর প্রশ্ন, কত নম্বর ধারা অনুযায়ী ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ১৪ নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের রক্ষাকর্তা কাকে বলা হয়? ১৫ নম্বর প্রশ্ন, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? ১৬ নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ১৭ নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? ১৮ নম্বর প্রশ্ন, বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? ১৯ নম্বর প্রশ্ন, পেন্সিলের সিস কি দিয়ে তৈরি হয়? ২০ নম্বর প্রশ্ন, ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? ২১ নম্বর প্রশ্ন, ২০২৪ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? ২২ নম্বর প্রশ্ন, ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? ২৩ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? ২৪ নম্বর প্রশ্ন, চন্দ্রযান-৩ চাঁদের যে স্থানে ল্যান্ড করেছে তার নাম কি? ২৫ নম্বর প্রশ্ন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ২৬ নম্বর প্রশ্ন, ২০২৪ সালের ইউরো কাপ জিতেছে কোন দেশ? ২৭ নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? ২৮ নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? ২৯ নম্বর প্রশ্ন, জি২০ সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ৩০ নম্বর প্রশ্ন, ২০২৪ সালে কতজনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে? ৩১ নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কবে শুরু করে? ৩২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? ৩৩ নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের কি দেওয়া হয়? ৩০ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ৩৫ নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? ৩৬ নম্বর প্রশ্ন, দুয়ারে সরকার প্রকল্প কবে শুরু হয়? ৩৭ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বনভূমি সবথেকে বেশি কোন জেলায়? ৩৮ নম্বর প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয়? ৩৯ নম্বর প্রশ্ন, আলিয়া বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ৪০ নম্বর প্রশ্ন, তরাই শব্দের অর্থ কী? ৪১ নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? ৪২ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়েছিল?
43 নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 40 নম্বর প্রশ্ন গোদান বইটির লেখক কে? 45 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 46 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 47 নম্বর প্রশ্ন কাকে ভারতের লৌহ মানব বলা হয়? 48 নম্বর প্রশ্ন বিহু কোন রাজ্যের লোকনৃত্য? 49 নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে অলিম্পিক পদক জেতেন? 50 নম্বর প্রশ্ন ইসরোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? বন্ধুরা, আমাদের 50টি প্রশ্ন শেষ হলো। এবার আপনারা স্ক্রিনে দেওয়া উত্তরপত্রের সাথে আপনাদের উত্তরগুলো মিলিয়ে নিন। বন্ধুরা, আশা করি আপনারা স্ক্রিনে দেওয়া উত্তরপত্রের সাথে আপনাদের উত্তরগুলো মিলিয়ে নিয়েছেন। এবার সময় হলো নিজের সততা যাচাই করার। 50টি প্রশ্নের এই কঠিন লড়াইয়ে আপনি ঠিক কতগুলো সঠিক উত্তর দিতে পারলেন তা এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার স্কোর দেখে আপনি নিজেই বুঝতে পারবেন পয়লা মার্চের গ্রুপ সি পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে আছে। মনে রাখবেন, আজ যদি স্কোর একটু কমও হয় হতাশ হওয়ার কিছু নেই। হাতে এখনও যে কয়েকটা দিন আছে, তাতে জোরদার রিভিশন দিলে আপনি অবশ্যই সফল হবেন। আর যারা ভালো স্কোর করেছেন তারা এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার বন্ধুদেরও কাজে আসবে, তবে অবশ্যই একটি লাইক করুন এবং তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, আগামীকাল বিকাল 6টায় কিন্তু আমাদের সেট 02 আসছে, যেখানে আরও কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। তাই নিয়মিত এই মেগা সাজেশন সিরিজ পেতে জব বার্তা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 6টায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ।